হ্যালো এভরিওয়ান, টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন চলছে। তো আমি যে তোমাদের আরআরবি এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ারে সেট করাচ্ছিলাম, আজকে আমরা 12/6/2025-এ শিফট 1-এ যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো এসেছিল, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করবো। এবং তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের পাশে থাকবে। ওকে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে এবং প্রত্যেকটা কনসেপ্ট সুন্দরভাবে বুঝে নেবে। ওকে, চলো দেন শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, একজন দোকানদার তার ক্রয় মূল্যের উপরে 30% লাভ আশা করে যদি এক সপ্তাহে তার বিক্রয় আয় হয় 2,938, তাহলে তবে তার লাভ কত টাকাতে? হ্যাঁ, টাকাতে লাভ কত জানতে চেয়েছে। কি বললো না, 30% লাভ আশা করে, ক্রয় মূল্যের উপর 30% লাভ আশা করে, তাই না? 30%, তাহলে দেখো এক সপ্তাহে তার বিক্রয় আর কত না 2,938। দেখো, প্রফিট যদি 30% হয়, প্রফিট মানে লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 130 হবে, তাই না? 130, 130, তাহলে এই 130 সমান সমান আমার কোশ্চেনে বলছে 2,938, 2,938, 30% লাভ, 30% আমার প্রফিট। যদি বলছে যে যদি এক সপ্তাহে তার বিক্রয়ে আয় হয় 2,938, তাহলে বিক্রয় কত 30% যদি লাভ হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 130 বিক্রয়, 130 সমান সমান 2,938, 2,938। তাহলে আমার জানতে চেয়েছে প্রফিট, মানে এই 30% কত জানতে চেয়েছে, তাই না? দেখো, এটাকে যদি আমি 13 দিয়ে কাটি, 13 একে 13, 0, 10%। এটাকে যদি করে নিই 13 দিয়ে 26, 26, 3, 13 দিয়ে 26, সতেরো, 78, মানে 226, তাহলে 226। তাহলে আমি বলতে পারি যে 10% সমান সমান 226। এবার আমাকে নিয়ে যেতে কোথায় হবে না 30%। তাহলে এর সাথে আমি 3 গুণ করে আমি 30% নিয়ে চলে যাবো। তাহলে এর সাথে যদি 3 গুণ করি, এর সাথে আমি 3 গুণ করে দিই, তাহলে 3 6 18, 18 মানে 8, কত আসছে না 678। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি প্রথমে বিক্রয় মূল্য বললাম, বিক্রয় মূল্য সমান সমান যদি এটা হয়, তাহলে তার প্রফিট কত, আমি সেটাই বার করলাম। মানে কি করলাম, আমি 130 সমান সমান যদি 2,938 হয়, তাহলে ইন্টু 30-তে কত, এটাই করলাম। ওকে, চলো দেন নেক্সট। নেক্সট কি বলছে, নিচের সংখ্যা সমষ্টির মিডিয়ান নির্ণয় করো। 93, 38, 12, 55, 70, 98, 60, 49, 53, 11 এবং 38। তাহলে এর মিডিয়ান জানতে চাইছি। মিডিয়ান, মিডিয়ান মানে কি, মধ্যমা। মধ্যমা মানে কি, সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11 মানে কি, 11 মানে কি, মানে তোমার 11 প্লাস 1/2 মানে 6 মানে দেখো কি করবে, 11 প্লাস 1/2 মানে কত, 6, মানে 6 নম্বর সংখ্যাটি হচ্ছে আমার মিডিয়ান বা মধ্যমা, মানে মাঝের সংখ্যাটা। ওকে, তাহলে দেখো আমি যদি প্রথম সংখ্যা দেখো, প্রথম প্রথম কত আছে, প্রথম আছে 11, দেন 12, 38, 38। তাহলে এখানে লিখি 11, 12, 38 আর 38। ঠিক আছে, তারপরে কত আছে দেখবো, তারপরে আছে দেখবো 49, 49। ঠিক আছে, তারপরে কত আছে না 53। তাহলে কটা সংখ্যা হলো, 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর সংখ্যা হবে 53। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 53, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেন নেক্সট। নেক্সট কি বলছে, এ এর বয়স 5 গুণ বি এর বয়সের সাথে যোগ করা হলে মোট হয় 95 বছর। যদি বি এর বয়স 2.2 গুণ এ এর বয়সের সাথে যোগ করা হলে মোট হয় 63 বছর, তাহলে বি এর বয়স কত? চলো, তাহলে এ দেখো, এ এর বয়সের 5 গুণ বি এর বয়সের সাথে আমি যদি যোগ করি, কত বলছে না 95। তারপরে বলছে দেখো, বি এর বয়সের সাথে
2.2 গুণ, তাহলে বি এর বয়সের সাথে আমি যদি গুণ করি 2.2 গুণ, দেখো এর সাথে আমি যদি যোগ করি মোট হয় 63 আমার মোট হচ্ছে, তাই না? দেখো প্রত্যেকটার সাথে আমি যদি 5 করে গুণ করে দিই, এর সাথেও 5 করে গুণ করে দিই, এর সাথেও যদি 5 করে গুণ করে দিই, তাহলে দেখো আর প্রত্যেকটার সাথে যদি মাইনাস করি, তাহলে এটা কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, মানে 5 এ প্লাস 5 এ মাইনাস 5 এ কাটলাম। তাহলে এটা যদি করি কত না 5 22 11, 2.2 মানে কত হবে? 5 2 10 11, 11 থেকে যদি বি কে বাদ দাও 10, 10 বি ইজিক্যাল টু, এটা যদি করি কত হবে না 3 3 5 15, 5 6 30, মানে 315 মাইনাস 95 ইজিক্যাল টু কত? 220। 10 বি, তাহলে 10 10 যদি কাটি তাহলে বি ইজিক্যাল টু কত হবে? 22। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 22। ওকে, দেন নেক্সট বলছি একটি শ্রেণী পরীক্ষায় 50 জন ছাত্রের গড় নম্বর 45। তাহলে এই যে 50 জনের কত না 45 করে। এবার কি বলছে, পরে জানা গেল যে এক ক্ষেত্রে 25-এর জায়গায় ভুল করে 35 লিখছে। সে 25 লেখার কথা ছিল, ভুল করে কি লিখেছে না 35। এবং বলছে আর এক জায়গায় 30-এর জায়গায় সে ভুল করে কি লিখছে না 28। ভুল করে কি লিখছে না 28 লিখছে, তাই না? 28 লিখছে কতর বদলে না 30-এর বদলে। তাহলে দেখো 30 20 55, 5-এ 55, আর এটা যদি করি কত হবে? 3 3 3 6 মানে 63, 63। তাহলে তাকে নামার কথা ছিল 55, সে নিয়ে ফেলেছে 63। তাহলে আলটিমেটলি সে কত বেশি নিয়ে ফেলেছে? 8 বেশি নিয়ে ফেলেছে। 8 বেশি নিয়ে ফেলেছে। তাহলে 8 বেশি নিয়ে ফেলেছে, নিশ্চয়ই সবার ঘাট থেকে নেওয়া হবে। তাহলে বাই 50 ভাগ করে দিলাম। তাহলে দেখো এটা 50 দুগুণে 100, 8 দুগুণে 16, মানে কত হচ্ছে? 0.616। তাহলে প্রথমে তাদের গড় 45 ছিল, তাহলে 45 থেকে তুমি গড় মাইনাস 0.16 বাদ দিয়ে দাও। 6 4 10, 44.84। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন নেক্সট বলছে চতুর্ভুজ এবিসিডি, একটা এবিসিডি চতুর্ভুজ। কোন এ 53 ডিগ্রি, কোন বি 46 ডিগ্রি, কোন সিডি এর সমদ্বিখণ্ডিত একটি একটি বিন্দুতে ও মিলিত হয়, তাহলে ডি ও সি। দেখো তাহলে আমি একটা চতুর্ভুজ আঁকছি, একটা চতুর্ভুজ আঁকলাম। এর এ বি সি ডি, তাহলে আমি এ বি আর এই সি আর এই ডি, এ বি সি ডি। এর কোণের মান কত? 53 ডিগ্রি। বি এর কোণের মান কত? 46 ডিগ্রি। ঠিক আছে, এবং সিডি, সি এবং ডি সমদ্বিখণ্ডিত ও বিন্দুতে, মানে ও বিন্দুটা যদি আমার এখানে হয়, সি আর ডি দেখো সমান খণ্ডিত হয়েছে, ঠিক এই বরাবর হয়েছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাঙ্গেল ইন্টারসেক্টর, এটা কি বলি? অ্যাঙ্গেল ইন্টারসেক্টর। ঠিক আছে, তাহলে আমার বলছে ডি ও সি, এত ডি ও কোণ ও সি কত হয়? দেখো তোমাদের একটা কনসেপ্ট আমি বুঝিয়ে দিই। যদি একটা চতুর্ভুজ থাকে না আমার, এখানে এই যে এ কোণ এ আর এই কোণ বি, আর ঠিক ভিতরে যে কোণটা কি হবে না কোণ এ প্লাস কোণ বি বাই 2, তাহলে আমরা এই ভিতরের কোণের মানটা পাবো। ওকে, তাহলে দেখো এর 53, 53 আর এর কত? 46, 46 বাই 2, তাহলে কত হবে না 99, মানে 19.5। অর্থাৎ অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 49.5 ডিগ্রি, 49.5 ডিগ্রি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে জনবল কমতে যাওয়ার জন্য একটি কারখানার উৎপাদন 20% কমছে। দেখো 20% মানে কত? 1/5। এটা যদি 5 হয়, এটা আমার 4 হবে উৎপাদন। তাহলে মূল উৎপাদন ফিরিয়ে আনতে গেলে দেখো শতাংশকে আমি যদি
ফিক্সড রেখে আমি যদি ফেরাতে চাই সেটা সবসময় রিভার্স হয়ে যায়, সেটা সবসময় কি রিভার্স হয়ে গেল। তাহলে দেখো এটা কি হলো, উৎপাদন, এটা আমার কি ছিল, উৎপাদন, এটা আমার উৎপাদন। আর এটা যে মূল উৎপাদন ফিরিয়ে আনতে কর্মঘণ্টা, কর্মঘণ্টা, এটা আমার হচ্ছে কর্মঘণ্টা, মানে এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, ঠিক আছে। হ্যাঁ, এফিসিয়েন্সি মানে কি, কার্যক্ষমতা। তো কি হয় না, রিভার্স হয়। তাহলে তার কর্মঘণ্টা কত বাড়িয়েছে, দেখো যখন কারখানা উৎপাদন ছিল তখন 5 করে ছিল, তখন 4 করে ব্যয় হবে। যখন 4 করে হবে তখন কিন্তু নিশ্চয়ই বাড়াতে হবে। দেখো আমি ফিক্সড রেখেছি, এটাকে ফিক্সড রাখতে হবে। তাহলে কত বেড়েছে, 1 বেড়েছে। কততে, 4-এ 1 বাড়ছে ইন্টু 100-এ কত, 4 25 100 মানে হচ্ছে 25%, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ধন্যবাদ। নেক্সট বলছে একজন ব্যক্তি প্রতি মাসে 2,580 টাকা বেতন পায়, তিনি প্রতি মাসে 45% সঞ্চয় করেন আর মাসিক ব্যয় করেন। মাসিক ব্যয়, তো দেখো, তো আমার সবসময় বলেছে 100% বেতন ধরে নিচ্ছে, এবং প্রতি মাসে, দেখো তার প্রতি মাসে বেতন, অর্থাৎ এই 100 সমান সমান 2,580। এবার বলে দিয়েছি, দেখো 45% যদি সঞ্চয় করেন তাহলে বাকি 55%টা ব্যয় করে দিচ্ছে, তাই না, বাকি 55%টা ব্যয় করে দিচ্ছে, বাকি 55%টা আমার ব্যয় করে দিচ্ছি, তাই তো, বাকি 55%টা আমার ব্যয় করে দিচ্ছি। তাহলে আমি বলতে পারি এই যে 100 সমান সমান যদি 2,580 হয়, তাহলে ইন্টু 55-তে কত বার করলে আমি পেয়ে যাবো। চলো আমি অঙ্কটাকে অন্যভাবে ভাবা যাক, অঙ্কটাকে অন্যভাবে কি না ভাবা যাক। চলো, চলো দেখো 55% মানে কত বলো, 55% পার্সেন্ট তুললাম, নিচে 100 বসলো, তাহলে এটা যদি করি কত, 5 11 55, 5 20 100, মানে 20-র মধ্যে 20 টাকা যদি তার ইনকাম হয়, 11% সে ব্যয় করছে। আর আমার কোশ্চেন এই 20 সমান সমান কত বলছে, 2,580। তাহলে কত গুণ করছো, দেখো 9 2 18, মানে লাস্ট 9 গুণ করছো। তাহলে এর সাথে তুমি যদি 9 গুণ করো, 9 একে 9 মাঝে, মানে 9 তো থাকবেই, ঠিক আছে। দেখো 9 একে 9। আচ্ছা, চলো পুরো গুণটাই করা যাক। 9, আচ্ছা চলো। তাহলে এটাকে যদি করি কত হচ্ছে, না 9 2 18, 9 2 18 এর 1, 9 2 18 8, 8 থেকে 1, 4 দুগুণে 8। আচ্ছা, এটাকে যদি করা যায়, আচ্ছা চলো এটাকে যদি করি, তাহলে তোমার, আচ্ছা আমি শূন্য শূন্য যদি কাটি, 9 2 18, 4 4 2 8 9 1 টা, আচ্ছা, আচ্ছা 2 একে 2, 2 দিয়ে 4, আচ্ছা এটাকে যদি করি, চলো 2 একে 2, 2 দিয়ে, আচ্ছা চলো 2 একে 2, 2 দিয়ে 4 5 1 থেকে 9 2 18, মানে 129। এটার সাথে আমি যদি 11 গুণ করে দেখি আসছে কি, চলো 9 9 10 11। আচ্ছা, এটা কোথায়, সমস্যাটা কোথায় হবে। আচ্ছা, বলছি যে এক ব্যক্তি প্রতি মাসে 2,800 টাকা বেতন করছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আচ্ছা, এখানে যদি কাটি 0 0, 5 11 55, 5 2 10, 2 একে
2 একে 2, 2 2 4 5 1 9 2 18, ঠিকই তো আসছে। 129 ইন্টু 11, 129 ইন্টু 11। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিকই তো আছে। 129 ইন্টু 11 মানে 9 10, 9 10 11 1, হাতে রইল 4, 14, মানে 1499। এটাও আসবে 1499, 1400, সরি 1419, ঠিক আছে, 1419 ঠিকই তো রয়েছে। আমি বেকারই, আমি ভাবছিলাম এটা 12র সাথে আমি গুণ করছিলাম। ওকে, চলো, অর্থাৎ 1419, অপশন সি ইজ দ্য কারেক্ট। চলো দেখো কি বলছে, দ্বিঘাত সমীকরণ 9x² মাইনাস 9x ইজ প্লাস 1 ইজ ইকাল টু 0 হলে মূল রুটস নির্ণয় করো। ওকে, চলো, তো আমরা দ্বিঘাত সমীকরণের কি সূত্র জানি, যে x ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না, বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত না 2a, তাহলে বি মানে কত দেখো, -9, মানে মাইনাস মাইনাস প্লাস 9, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, কত বি স্কোয়ার হচ্ছে 9 স্কোয়ার 81, মাইনাস 4a মানে হচ্ছে এ সি, মানে 9 কে 9, মানে 4 9 36। তাহলে এটা যদি করি কত হবে, 9 প্লাস মাইনাস, হ্যাঁ, রুট ওভার এটাকে যদি করি 45, আর নিচে তো যেহেতু 2 ছিল, 2 তো আমার লিখতে হবে তাই না, 2a মানে হচ্ছে 9 দিয়ে 18, অর্থাৎ 9 প্লাস মাইনাস ও রুট ওভার 45, 18 একবার প্লাস হবে একবার মাইনাস হবে, কোথায় রয়েছে না অপশন সি তে রয়েছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন তোমাকে এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, এটা দ্বিঘাত সমীকরণের একটি সূত্র। ওকে, নেক্সট বলছে নিচের সরলীকরণটি করো। তুমি যদি এটাকে করো, 5 5 কাটো, 3 3 এ 9, 3 সাথে, আচ্ছা 5 5 এ কাটলাম, 3 3 এ 9, আচ্ছা আচ্ছা, তাহলে এটা কত হবে না 25 ভাজিত 7/3, তাই যদি অফ আছে এটা উল্টে যাবে। তাহলে এটাকে যদি করি, আচ্ছা হ্যাঁ, এটা উল্টে যাবে, যেহেতু ভাগ চিহ্ন আছে প্যাকেটের নিচে, এটাকে আমি যদি করি, তাহলে যদি করি আমি এটাকে, কত আসবে না, আমি যদি এটাকে উল্টে দিই মানে 7/3, যেহেতু দেখো এটা নিচে রয়েছে 7/3, তাহলে দেখো এটাকে যদি আমি উল্টে দিই, আমি এখানে উল্টাচ্ছি 3/7, এটা যদি করি কত, 7 3 25, 3 25 কত না 75, 3 25 কত না 75/7, অর্থাৎ 75/7 কোথায় রয়েছে না অপশন ডি তে রয়েছে, ঠিক আছে, অপশন ডি তে রয়েছে, অপশন ডি তে। চলো নেক্সট কি বলছে, 100টি উপাদানের মিন 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 মানে কি গড় 50 এবং মান বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন 3, তাহলে 100টি উপাদানের বর্গমূলের যোগফল কত, যোগফল জানতে চেয়েছি। তো এটা আমরা এক সূত্র জানি, সিগমা এক্স ওয়ান x1 2 ইজ ইকাল টু তোমার নাম্বার ইন্টু নাম্বারিং ইন্টু তোমার সিগমা সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে যদি দেখি, দেখো নাম্বার কটা আমার 100টা, সিগমা কত না 3 স্কোয়ার কত 9, আর এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ার মানে কত 5 স্কোয়ার হচ্ছে 25, আর জিরোর জন্য দুটো শূন্য, তাহলে এটাকে দেখো যদি করি কত হবে না 25 9 0 0, অর্থাৎ অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট বলছে, একটি স্কুলে খেলাধুলায় অংশগ্রহণকারী মেয়ে ও ছেলের অনুপাত 1:5 হলে মেয়েদের সংখ্যা 201 হলে ছেলেদের সংখ্যা কত। দেখো এখানে কি থাকছে, মেয়ে, আর এখানে থাকছে বয়, অনুপাত কত 1:5, যার মধ্যে মেয়েদের কত বলছে 201, তাহলে ছেলেদেরও নিশ্চয়ই 201 করো, এক সমান সমান যদি 201 হয়, তাহলে মেয়েদের 5 একে 5, 0 5 2 10, মান 1005, অর্থাৎ
অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1005 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, ব্যাসার্ধ 24 সেমি একটি অর্ধগোলক টুপির আয়তন নির্ণয় করো। একটি দেখো অর্ধগোলক টুপি কি হবে, ঠিক এমন টাইপের হবে না একটি অর্ধগোলকের টুপি। অর্ধগোলক টুপি, তাহলে একটি অর্ধগোলকের আয়তনের সূত্র কি? অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব। পাই রাখা আছে তো মেরে পাই রেখে দাও। আর কিউব মানে কত? 24। ব্যাসার্ধ বলে দিয়েছি 24 ইন্টু 24 ইন্টু 24, তাহলে 3 8 24, 4 4 16, 6 8 48, 8 2 16, মানে কত আসবে লাস্ট ডিজিট? 6। তাহলে একটাই রয়েছে অপশন ডিতে, অর্থাৎ 9216 পাই। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। রাহুল তার পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের তুলনায় 64% বেশি নির্ধারিত করেছিলেন। তিনি 50% ছাড় দিলে পণ্যটি 59,860 বিক্রি হয়। তাহলে পণ্যর ক্রয় মূল্য কত জানতে চেয়েছি। দেখো আমি ক্রয় মূল্য যদি 100 ধরি, তাহলে 60% বেশি নির্ধারিত করেছে, মানে সে 164 নির্ধারিত করে রেখেছে এবং এর 50% ছাড় দিয়েছে। 50% মানে কত? হাফ, মানে 82। 164 হাফ কত না 82, তাহলে এই 82 ছাড় দিয়েছে। আর এই 82 ছাড় দিয়েছে, আর এই 82 ছাড় সমান সমান কত বলছে? 59,860। 59,860। তাহলে এখান থেকে বলতে পারি 1 সমান সমান কত দিয়ে যাচ্ছে এটা? 3 2 6, 3 2 6, 3 7, মানে কত? 730। 730 1 সমান সমান যদি 730 হয়, আর আমার জানতে চেয়েছে পণ্যটির ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য মানে কত? 730000, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট। এটা সিপি ছিল, এটা আমার মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইসে পিন করে রেখেছিল, এটা হচ্ছে সেলিং প্রাইস মানে কি বিক্রয় মূল্য ছিল। চলো নেক্সট বলছে এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি সেটি 28 দিনে করতে পারে। তারা পালা করে মানে পরস্পর কাজ করবে এবং প্রথম দিন শুরু করবে বি, কিন্তু পুরো কাজটি কত দিনে শেষ হবে? দেখো এ কাজটি করছে 24 দিনে, বি কাজটি করছে 28 দিনে। তাহলে এটা যদি করি কত? 4 6 24, 4 7 28, তাই না? তাই তো, হ্যাঁ। তো এটাকে যদি করি এদের এলসিএম কত হবে? 7 ইন্টু 6 ইন্টু 4। তাহলে এখানে যদি করি এর কত হবে? এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত হবে না 7। এর এফিসিয়েন্সি কত হবে না 6। এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা। এবারে দেখো এই যে তারা টোটাল এই যে 13 মিনিট কাজ করছে, দুদিনে 13 মিনিট কাজ করছে, দুদিনে 13 মিনিট কাজ করছে। এবারে আমার টোটাল কাজ কত? 4 6 24, 24 সাথে কত? 168। তাকে টোটাল 168 কাজ করতে হবে। এবার দেখো অপশন অনুযায়ী আমি যদি ঠিক কাছাকাছি নিয়ে যাই, 24 দিয়ে গুণ করছি, 24 24 24 মানে কত তোমার? 12 দিয়ে 24, মানে 24 দিন কমপ্লিট করলো। মানে এই যদি তাহলে দুদিন করে, দুদিনে 13 এফিসিয়েন্সি যদি কাজ করে, তাহলে 12 দিনে 24, তাহলে 24 দিনে টোটাল কত এফিসিয়েন্সি কাজ করবে? তাহলে এর সাথে 12 গুণ করতে হবে, মানে 3 12 34, হাতে রইলো 3, 12 আর 3 15, মানে 156। তাহলে 24 দিনে 156 মিনিট কাজ করলো। এবারে প্রথম দিন যেহেতু বি যাবে বলেছে, তাহলে প্রথম দিনকে বি ঢুকছে, তাহলে 24 একে 25 দিন। প্রথম দিন বি ঢুকলো, 24 একে 25 দিন কাজ করলো, সে 6 করে কাজ করলো, মানে 162 মিনিট কাজ করলো। এবারে কত পড়ে আছে? 68। তাহলে কত ঢুকবে? এবারে কে যাবে না ইয়ে যাবে। ইয়ে যখন যাচ্ছে, ইয়ে যাচ্ছে, দেখো এ তো 7 অংশ করতে পারে, তার মধ্যে দেখো 6 অংশ করছে, বাকি 1 অংশ পড়ে থাকছে, বলতে পারি 6/7। তার মানে আমার কত ছিল? 25 পূর্ণ 6/7 দিন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট কি বলছে? যশ তার প্রথমে 2004 কিমি ভ্রমণ করে 68 কিলোমিটার পার আওয়ার বেগে, এরপর 424 কিমি ভ্রমণ করে 53 কিলোমিটার পার আওয়ার বেগে, এরপর তারপরে 366 কিলোমিটার ভ্রমণ করে 100 পার আওয়ার বেগে সম্পূর্ণ যাত্রা গড় বেগ কত নির্ণয় করো। সম্পূর্ণ যাত্রায় গড় বেগ কত নির্ণয় করতে বলছে, তাই না? চলো তাহলে আমি এভারেজ স্পিড, এই যে গড় বেগ বা এভারেজ স্পিড সমান সমান কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স কত? 204 কিমি, 424 কিমি এবং 366 কিলোমিটার।
এবারে তাহলে আমি টাইম সমান সমান কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত, 204 কিমি বাই 68 কিলোমিটার পার আওয়ার। দিন যাচ্ছে 424-এ যাচ্ছে কত না 53 কিলোমিটার পার আওয়ার, তারপরে যাচ্ছে 366-তে 61 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এটা যদি 3 দিয়ে কাটি, 3 8 24, 3 18 দিয়ে 20, আচ্ছা এটা যদি আমি 8 দিয়ে কাটি, আর 3 8 24, 5 40 42, এটা যদি আমি 6 কে 6, 6 6 36, এটা আমার 6 দিয়ে চলে যাবে। তাহলে টোটালটা যদি করি, দেখো 4 6 10 আর 14 4, হাতে রইল 1। আচ্ছা এটা যদি করি 6 দিয়ে 8 একে 9, এটা যদি করি 3 দিয়ে 5 4 9, তাহলে এটাকে, তাহলে এটাকে যদি যোগ করি 8 8 3 এ কত 9, 9 একে 10 আর 8 এ কত 17, মানে 994 বাই 17। 17কে যদি ভাগ করি দেখো তাহলে কত আসছে, 5 17 ইন্টু 8, মানে 58 পয়েন্ট সামথিং। কোথায় রয়েছে না অপশন সি তে, 58.47, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট বলছে একটি নল ট্যাঙ্ক 14 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু আরেকটি নল ট্যাঙ্ক ভর্তি ট্যাঙ্ক 18 ঘন্টায় খালি করে। তাই ট্যাঙ্ক খালি অবস্থায় দুটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত পূর্ণ হবে? দেখো এ ট্যাঙ্ক 14 ঘন্টায় পূর্ণ করে, বি নল 18 ঘন্টায় খালি করে, খালি করছে এ ভর্তি করছে, তাই না? তাহলে এটাকে দেখো যদি 7 2 14 আর 9 2 18, তাহলে এফিসিয়েন্সি কত হবে, 7 ইন্টু 9 ইন্টু 2, তাই না? তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 9, টোটাল, এটা টোটাল ওয়ার্ক ছিল, এর কত হবে না 7। তাহলে এ কি করছে, ভর্তি করছে খালি করছে, ভর্তি করছে খালি। দুটি নল একসাথে যদি খুলে দেয়, এ 7 করে ভর্তি করবে, 9 করে ভর্তি করবে, 7 করে খালি করবে, মানে এই যে 2 করে বেশি করে সে ভর্তি করে যাবে, তাই না? এবারে কত ঘন্টায় পূর্ণ করবে, টাইম সমান সমান ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক কত ছিল 7 ইন্টু 9 ইন্টু 2/2, তাই না? 2 2 কাটলাম, 7 9 63, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 63 ঘন্টায় সে ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারবে। নেক্সট বলছে পরপর 29%, 28%, 13% একটি তিনটি ছাড়ের সমতুল্য এককের কত 2 দশমিক প্রকাশ করে, 2 দশমিক প্রকাশ করতে। ইন্টারেস্টিং অঙ্ক, চলো দেখো প্রথমে 29% ছাড় দিচ্ছে, দেন আবার 28% দিচ্ছে, এবং তাহলে কত হচ্ছে 29 ইন্টু 28/100। এটা যদি করি মাইনাসে মাইনাসে আমার প্লাস হবে, তাই না? তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, যদি করি কত হবে, 40 50 20 20 40 10 50 57 -7। এটাকে যদি করি 28, তাহলে 28 মানে 28 যদি করি, ওটা যদি করি 8 9 72 2 812, আর জিরোর জন্য দুটো পয়েন্ট আগে দিলাম, মানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে এখান থেকে আমি এই যে 8.12 কে বাদ দিয়ে দেবো, 8.12 কে বাদ দিয়ে দেবো। তাহলে যদি বাদ দিই 8 দিয়ে 10 0 0 যদি করে দিই, তাহলে 2 8 10, এটা যদি করি প্লাস মাইনাসে মাইনাস, 8 যদি বাদ দিই কত হচ্ছে আমার, আচ্ছা 48, 48 তো, হ্যাঁ, যেহেতু হাতে 2 ছিল, হাতে 1 ছিল, সরি 1 9 10 মাত্র 10, হ্যাঁ, তাহলে -48, তাহলে প্রথমটা কি হলো, -48.88%। এবারে দ্বিতীয়টা নেক্সট নিয়ে আসবো কত, 30%, মানে 13%। আর দ্বিতীয়টা কত হচ্ছে না, দ্বিতীয়টা আমার 13% হচ্ছে, ঠিক আছে? এবার ভালোভাবে দেখো, এই যে 13% হচ্ছে, তাহলে এটা আমার, তাহলে এটা আমার একটা রেট, এটা আমার একটা। তো এখানে যদি করি না, সেই তোমার হচ্ছে 48.88 ইন্টু 13/100, তাই না? তাই তো, হ্যাঁ। তো তো এটাকে যদি করি আমি, এটাকে যদি আমি করি কত, এটাকে যদি আমি করি তোমার 635, ঠিক আছে 635 আসবে, দুবার আগে দশমিক মানে 4 ঘর আগে দশমিক হয়ে যাবে। এবারে দেখো এই যে তোমার 6 প্লাস 6 তো রয়েছে, আমি প্লাস 6টা ধরছি, প্লাস 6 থেকে আমি যদি 13কে বাদ দিই কত পাবো না -7 পাবো। এবারে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হবে, এই মাইনাসে মাইনাসে যদি
প্লাস করা, মাইনাস মাইনাস যদি প্লাস করায় কত হবে? না, মাইনাস মানে যদি প্লাস, মাইনাস মাইনাস প্লাস মানে 48 মাইনাস 7 মানে কত হবে? মাইনাস 55 পয়েন্ট সামথিং, মাইনাস 55 পয়েন্ট সামথিং কে রয়েছে না, এই দেখো অপশন বি তে মাইনাস 55.53%, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেন নেক্সট, চলো নেক্সট, প্রত্যেকে টাইপ করো নেক্সট। চলো দেখো, এখানে যদি আমি ওয়াই 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 রয়েছে, আমি ওয়াই এর মানটা কিন্তু জিরো ধরে নিই। ওয়াই যদি জিরো হয় তাহলে 5 স্কোয়ার কত? 25z। 5 স্কোয়ার হচ্ছে 25z। ওয়াই ওয়াই এটাও জিরো, এটাও, এগুলো কেটে দিচ্ছি। 5 স্কোয়ার 25, আর 9 স্কোয়ার কত? 81। 9 স্কোয়ার কত? 81। 81 81 81। ওকে, তাহলে 25 প্লাস 81, দেনটা কত আছে না মাইনাস 81, তাহলে প্লাস 81 মাইনাস 81 কেটে দিলাম, কত পড়ে থাকছে? 25। 25 জেড স্কোয়ার পড়ে থাকছে, 25 জেড স্কোয়ার। এই 25 জেড স্কোয়ার পড়ে থাকছে। 25 জেড স্কোয়ার কোথায় রয়েছে দেখি, যদি পেয়ে যাই তো ভালো। দেখো, হ্যাঁ অপশন সি তে রয়েছে, মানে 25 জেড স্কোয়ার প্লাস 106 ওয়াই স্কোয়ার। ওকে, তুমি একটা ধরে জিরো ধরে করতে পারো, আমি ওয়াই এর মানটাকে জিরো ধরে নিলাম। এটা ভ্যালু পুট মেথড বলা হয়। ওকে, চলো অপশন সি। নেক্সট বলছে 8টি সংখ্যার ঘর 15 হলে এর, আর দেখো 8টি সংখ্যার ঘর 15, তাহলে 8টি সংখ্যার ঘর আমার 15। এবার বলছে এর মধ্যে 5টি সংখ্যার ঘর 18, এর মধ্যে 5টি সংখ্যার ঘর 18, তাহলে বাকি 3টি জানতে চেয়েছে। তাহলে দাও করে দাও, সিম্পল করে দাও, সিম্পল মেথড। 8 15 120, আর 5 18 কত? 90। তাহলে এখান থেকে যদি আমি এটাকে বাদ দিই কত পাবো না 30। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, গড় মানে সমান ভাগে ভাগ হয়ে যাবে, 3 10 30, মানে প্রত্যেকে 10 করে গড় পাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে? আচ্ছা, তাহলে দেখো এটা পরস্পর সমানুপাতিক, মানে এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, মানে কি হবে? তাহলে এক্স ইজ ইকাল টু 3.7 ইন্টু 3.7 বাই 7.4, তাই না? 7.4, এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, তাহলে এটা ভাগ হয়ে নিচে চলে আসবে। তো দেখো, এটাকে যদি ভাগ, 37 দুগুণে 34, এটা যদি 2 দিয়ে কাটি কত হবে? দেখো 2 একে 2, একটাই রয়েছে, মানে 1.85, অর্থাৎ এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 1.85, 1.85। ওকে, চলো নেক্সট, নেক্সট প্রত্যেকে নেক্সটটা চেষ্টা করো, প্রত্যেকে নেক্সটটা চেষ্টা করো, ঠিক আছে? বাট নেক্সটটা চেষ্টা করো, চলো। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 8, দেখো আমি এটাকে 8x ধরতে পারি, এটাকে আমি 2x ধরতে পারি, এটাকে আমি 1x ধরতে পারি। তাহলে এদের যদি এলসিএম বার করি, এদের এলসিএম কত না 8x, এদের এলসিএম কত? 8x। তাহলে এই 8x সমান সমান আমি বলতে পারি 7552, 552।
552, তাহলে x সমান সমান, তাহলে 8 দিয়ে কেটে দাও, 8 দিয়ে যদি কাটো, 8 9 72, 3 4 8 32, 3 4 8 32, অর্থাৎ 944। x সমান পয়েন্ট পেয়ে গেলাম 944। এবার দেখো এদের যদি গসাগু বার করো, এদের গসাগু কত না x, তাহলে x এর মান কত হওয়া উচিত না 944, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেন নেক্সট বলছে যে ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার হলে তাহলে তার আয়তন কত। দেখো একটা ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি জানি আমরা 6a²। এই 6a² সমান সমান কত বলছে তো 216। তাহলে 6 দিয়ে যদি কাটি কত, 3 6 18 আর 6 6 36, তাহলে a² সমান সমান 36। তাহলে এ সমান সমান কত √36। তাহলে এ সমান সমান কত 6। তাহলে বাহু পেয়ে গেলাম আমার 6। ঠিক আছে, এবার বলে দিই তার আয়তন সমান সমান কি জানি আমরা 1, মানে 6 এর কিউব কত করে দাও 216 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ক্ষেত্রফল স্কোয়ার আর আয়তন হচ্ছে সেন্টিমিটার কিউব, অর্থাৎ 216। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট বলছে যদি a² + b² = 83 হয় এবং a × b 6 ও a > b হয়, তাহলে a - b / a + b কত। ওকে, এটা আমাকে কি সি অ্যান্ড ডি থিওরাম, মানে কি কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো থিওরাম জানতে হবে, দেন তুমি এটাকে করতে পারবে। কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো থিওরাম মানে কি, স্যার এটাকে যদি করো x - y যদি করো, তার মানে এখানে a/b বলতে পারি, মানে এটা সমান সমান আমি এটা বলতে পারি। তুমি দেখো যেটা যদি এটাকে উপরে +1 +y করো, এখানে যদি -y করো, তার মানে এখানে আমার a - b হবে, এখানেও আমার a + b হবে, এখানেও আমার a - b হবে, হতেই হবে। এটা আমার কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো থিওরামের নিয়ম, হবে মানে হবে। ওকে, তো দেখো আমাকে কি বলছে, দেখো a² + b² / ab = কত না 83/6। চলো, তো দেখো আমি যদি এর সাথে 2 যদি গুণ করে দিই, তাহলে এর সাথে আমার 2 গুণ করতে হবে 6 দিয়ে 12, 6 2 12, এর সাথে আমার 2 গুণ করতে হবে, তাই না? এর সাথে 2 গুণ করতে হবে। দেখো এখানেই বললাম আমি, এখানেই বললাম, এখানেই বললাম, এখানে মাইনাস করলে এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে দেখো আমি যদি এটাকে সূত্র ফেলে দিই যে a² + b² + 2ab, সেম ভাবে নিচেরটাও পড়ে যাবে, মানে a² + b² - 2ab, মানে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো থিওরামের নিয়ম এটা। 83, দেখো 6 দিয়ে 12, 6 দিয়ে কত 6 দিয়ে 12, এবারে দেখো 12, ঠিক আছে। এবারে দেখো এই যে 83 যদি উপরে থাকে, আমি বললাম নিচেও হবে, দেখো নিচেও হবে সেম। তাহলে এর সাথে যদি 12 মাইনাস করো, এর সাথে আমার +12 করতে হবে, তাই না? তাহলে এটাকে যদি করি কত, 3 দিয়ে 5 8 9 95, এটাকে যদি করি 2 3 1, আর এটা যদি করি 71। তাহলে এখানে কি হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র, এটা আমার a - b হোল স্কয়ারের সূত্র। এবার আমি যদি এটাকে রুট যদি করে দিই, তাহলে এখানে আমার রুট করতে হবে, এটা এটা বলতে পারি। তাহলে আমি রুট তুলবো, স্কোয়ার তুলব, মানে a + b / a - b কত 95/71। দেখো a + b এখানে জানতে চেয়েছি a - b, মানে ঠিক তার উল্টোটা, মানে কত 71/95। অর্থাৎ অর্থাৎ যেহেতু রুট ওভার তো আমার থাকবেই, বাই রুট ওভার তো থাকবেই, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যাতে সি অ্যান্ড ডি অর্থাৎ কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড থিওরাম ক্লিয়ার, তারা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে, বাট তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। চলো নেক্সট বলছে 8 অঙ্কের যে সংখ্যাটা রয়েছে, দেখো এত এত যদি তারা 4 দ্বারা ভাগ করে, তাহলে পি এ দেখো, পি এর সর্বোচ্চ মান আমার ভাই 4 দ্বারা বিভাজ্য, মানে কি 2 দ্বারা মানে লাস্ট একটা ডিজিট, 4 দ্বারা মানে লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য যায়, সম্পূর্ণ সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। দেখো 4 2 8, দেখো 4 2 8, তাহলে আমার দেখো এই আগের সংখ্যাটা নিয়ে আমার কোনো দরকার নেই। তার মানে এখানে পি এর সর্বোচ্চ মান সব থেকে বড় মান কোথায় আছে, দেখো অপশন বি তে। তাহলে অপশন বি 9, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার তো ভাই নিয়ে দরকার 4, 4 মানে কি লাস্ট দুটো সংখ্যাটাকে আমি ডিভিজিবল করবো, মানে ভাগ করবো। তাহলে দেখো পি এর মান, তার আগে বলি পি এর সর্বোচ্চ মান সব থেকে বেশি কত 9। চলো নেক্সট কি বলছে, দেখো 8 স্কোয়ার, আমি যদি এটাকে লিখি 8 স্কোয়ার ইন্টু 7 কিউব,
যদি আমি এটাকে লিখি, আচ্ছা এটাকে যদি 64 মানে কত, 8 8, তাহলে যদি বার করি কত 8 হবে। আচ্ছা এটা যদি করি কত 49 মানে 2401, 49 স্কোয়ার কত 2401, তাহলে বাইরে যদি বার করি 49, আমি এটা 27 স্কোয়ার লিখছি। তাহলে এটাকে যদি আমি বাদ দিই যদি, তাহলে কত হবে, করণী বা রেশনালাইজেশন বা করণী চ্যাপ্টারে যদি থাকো, যদি আমার এক্স এক্স এম থাকে, মানে আমি বলতে পারি এক্স মাইনাস এম, এই কনসেপ্টটা দিয়ে আসছে। তাহলে এখানে নিশ্চয়ই হবে তোমার 8 2 1 1 আর 2 3 তোমার 1, মানে 7 8 কত 56, 7 8 56, অর্থাৎ অপশন ডি 56 ইজ আ কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট বলছে নির্মল ব্যাংকে 1380 টাকা বিনিয়োগ করে বার্ষিক 3% সরল সুদে 3 বছর পর তিনি কত টাকা পাবেন, দেখো 3% 3 বছরে, মানে 3 3 9%, তাহলে 3 বছর পরে 9% সুদ পাবে। তাহলে দেখো 13,000 টাকায়, আবার আমার জানতে চাইছে মোট, মানে সুদ আসল জানতে চাইছে, সুদ আমার 9, তুমি সুদ আসল যোগ করে দাও, মানে কত 109/100 করে দাও। তাহলে 0 0 কে কাটো, কি আছে, 0 0 কে কাটো, হলো, বলো হলো। এবারে দেখো তুমি এখানে কি করা যায়, এটাকে দশমিক আছে, মানে ঠিক এক ঘর আগে তো ভাই দশমিক বসবে, হ্যাঁ, প্রত্যেকটা এক ঘর আগে তো দশমিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এবারে দেখো এখানে 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 তোমার 3 4 12 2 3, হ্যাঁ এখানে দেখো 3 ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই যদি করি, দেখো এটা আমার 3 দিয়ে চলে যাচ্ছে, দেখো 8 1 9, 9 10 12, 3 4 12, এটা মানে অপশন অনুযায়ী 3 বিভাজ্যতা নিয়ম অ্যাপ্লাই হবে। তো এটা যদি করি 2 4 6, 4 6 10, এটা হবে না। এটাকে দেখো যদি করি 2 4 4 8, আচ্ছা 4 তো 2 2 4 4 8, আচ্ছা 2 2 4 4 আর 4 8 9, আচ্ছা আচ্ছা চলো এটাকে ভাগ করেই যাক, চলো দেখা যাক, চলো এটাকে 3 3 অ্যাপ্লাই করলে হবে না, ছাড়ো এটাকে আমি ভাগ করছি, সিম্পল মেথডে আমি এটাকে ভাগ করছি, চলো তাহলে এটাকে যদি করি 8 9 72, 8 9 72, মানে 2 লাস্ট ডিজিট 2 হবে, তার আগে পয়েন্ট খাওয়া হবে, দেখো এক ঘর আগে দশমিক, 8 9 72 পয়েন্ট 2 হবে, পয়েন্ট 2 হবে, ঠিক আছে। এবারে দেখো 13,080 টাকার সুদ নিশ্চয়ই তার থেকে কম হবে না, নিশ্চয়ই 13,080 টাকার সুদ, 13,080 টাকার সুদ নিশ্চয়ই তার থেকে বেশি হবে, তাই না, তার থেকে বেশি হবে, তার মানে অপশন ডি আর অপশন বি তো হবেই না, কোনো মতে সম্ভব নয়, কারণ আমাকে সুদ আসল বলেছে, সুদ আসল কোনোদিনও কমে যায় বা বাড়বে, বাড়ার কথা। আচ্ছা এবারে দেখো অপশন বি আর অপশন এ আর সি এর মধ্যে, চলো অপশন ই, আচ্ছা এটাকে যদি করি আমি, যদি করি দেখো 8 9 72 2 7 7 7 7, ঠিক আছে 7, চলো আচ্ছা 4 4 8, আচ্ছা এবারে দেখো, এবারে আমি একে যদি, এটা 3 দিয়ে চলে যাচ্ছে, মানে 3 বিভাজ্য নিয়ম, এবার যদি আমি 3 বিভাজ্যতার নিয়মটা ইউজ করি, দেখো 3 5 15, 4 2 6, মানে 3 2 6, এটা 3 দিয়ে যাচ্ছে, এটা দেখো 3 দিয়ে যাচ্ছে, 4 4 8, 8 1 9, 9 10 11, মানে 2, মানে এটা যাচ্ছে না, তার মানে একটাই পড়ে থাকছে, অর্থাৎ 1504.2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার, চলো ক্লিয়ার। আর তোমার যদি গুণ করার ইচ্ছাটাকে গুণ করবে, দেখবে অপশন সি আসছে, বাট তোমাকে পরীক্ষাতে তোমাকে ক্যালকুলেশন নিয়ে খেলা করতে হবে। ওকে, নেক্সট বলছে একটি মইয়ের দেওয়াল বরাবর ভূমির সাথে 30 ডিগ্রি কোণে রয়েছে, তাহলে এটা একটা মই যদি থাকে, সে ঠিক তার দেয়াল বরাবর 30 ডিগ্রি কোণ রয়েছে, মানে এই কোণটার মান 30 ডিগ্রি। এই মইটির দৈর্ঘ্য কত 8 মিটার, তাহলে এখানে যদি 30 হয়, মই সবসময় হেলানো থাকে, তাহলে এটা আমার 8, তাহলে এর অপোজিটে কত 60, এর কত 90 ডিগ্রি, তাহলে 30-এর অপোজিটে 1 হয়, 60-এর অপোজিটে √3 হয়, 90-এর অপোজিট ডিগ্রি 2 হয়, তাহলে 2 সমান সমান যদি 8 হয়,
তাহলে এক কত গুণ করেছো 4, তাহলে 1 সমান সমান কত হওয়া উচিত 4, 4 মিটার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে 60,000 টাকার এক বছরে কত হবে যদি সুদের হার 8% বার্ষিক এবং সুদ অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদ হয়? অর্ধবার্ষিকী, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদ মানে দেখো অর্ধবার্ষিক মানে 6 মাস অন্তর পর পাবে, এক বছর তো পাবেই, সে 18% করে মানে 9%, 9% করে পাবে, তাই না? তো আমি এই যে 60,000 টাকা, তাহলে এই প্রথম পাবে, একবার পাবে আর দুবার পাবে, যেহেতু বছরে দুবার করে পাচ্ছে, 9% করে পাচ্ছে। প্রথমে 9% কত, না 6 9 54 মানে 5,400 টাকা, 5,400 টাকা। আবার এর 9% করে পাবে, আবার 5,400 টাকা হলো। আবার এই সূত্রের উপর আবার এর সুদ পাবে, তাহলে আবার কত, না 486 টাকা, 486। তাহলে অল টোটাল সুদ আমার কত হচ্ছে দেখো, প্রত্যেকটা দেখো 2 4, ঠিক আছে, মানে লাস্টে আমার 86 তো থাকবেই না, লাস্টে আমার 86 তো পড়ে থাকবে, 86 তো আমার লাস্টে পড়ে থাকবে, মানে 60,000 শূন্য শূন্য 5,400 শূন্য শূন্য, এটা যদি করি 5,400 শূন্য 4,086, মানে লাস্টটা তো আমার ভাই সেই 86 পড়েই থাকবে না, মানে 86 তো আমার লাভ। আর অপশন অনুযায়ী একটাই রয়েছে, অপশন এ, অর্থাৎ 71,286, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ স্যার। নেক্সট কি বলছি, 99 কিলোমিটার/আওয়ার কিমি বেগে চলা ট্রেন এ এর বিপরীত দিক থেকে আসা 72 কিমি/আওয়ার কিমি বেগে আসা ট্রেন বি কে পুরোপুরি অতিক্রম করতে 46 সেকেন্ড লাগে, তাহলে ট্রেন বি এর দৈর্ঘ্য ট্রেন এ এর দৈর্ঘ্য 1.5 গুণ হলে ট্রেন বি এর সেতুটির পুরো অতিক্রম করতে 42 সেকেন্ড লাগে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে বলতে পারি বি সেতু আর এ সেতু, ঠিক আছে। এবারে দেখো, বি এর দৈর্ঘ্য এ এর দৈর্ঘ্য 1.5 গুণ, 1.5 গুণ মানে কত, 3/2, তাহলে যার বলবে তার নিচে, এ যদি 2 হয় বি হবে 3, তাহলে 3x, আমি এটাকে 3x হচ্ছি, এটাকে 2x হচ্ছি, ঠিক আছে। লেন্থ, এটাকে আমি লেন্থ হচ্ছে, ঠিক আছে। তাহলে যখন পরস্পরের দিকে যাবে মানে 3 দিয়ে 5x বাই এদের কত স্পিড, কত 72 কিলোমিটার, এটা মিটার/কিলোমিটার মিটার পার নিয়ে যাচ্ছি, 5/18 করে নিচ্ছি, 5/18, 5/18। আচ্ছা, দুজনের স্পিড তো যোগ হবে না, দেখো যেহেতু এখানে দুজনের আমি ডিস্টেন্সটাকে যোগ, তাহলে দুজনের মানে 72 প্লাস 91 কত, 171, মানে 171 ইন্টু 5/18। ওকে, তাহলে এটা সমান সমান আমি বলতে পারি 46, মানে টোটাল ডিস্টেন্স বাই স্পিড করলাম ইজিক্যাল টু আমার 46, 46 বলতে পারি। বলো পারি তো? হ্যাঁ পারি। দেখো 9 2 18, 23 দুগুণে 46, এটা যদি করি তাহলে যদি করি 9 1 9 আর 9 9 81, 19, 19, ঠিক আছে। তাহলে এখানে 5, এই 5 আমার কেটে গেল, তাহলে এটা যদি করি 20 মানে 230, 230 এই না 240, তাহলে x সমান সমান কত এলো, 37, 437, x সমান সমান হলো 437, 437। ওকে, 437 আমি পেয়ে গেলাম, তার মানে আমি x এর মানটা পেয়ে গেলাম তো। হ্যাঁ, এবার কি বলছে যে সেতুর দৈর্ঘ্য, আমি যে কোনো একটা ধরেই করছি, আমি যদি আমি যদি বি ধরে করি, তাহলে দেখো 3 ইন্টু x এর মান কত, 437, তাহলে আমি কি পেলাম, না ট্রেনটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, প্লাস লেন্থ, মানে এই লেন্থটা কি, না ব্রিজের, ওই যে ব্রিজটা ছিল, বাই আমি বলতে পারি কত, এর স্পিড কত লেগেছে, 72 কিলোমিটার। আমি একটা ধরে করছি 72, যেহেতু বিটা ধরে করছি 72 কিলোমিটার, দেখো আর বি রয়েছে, তাহলে এটাকে আমি কিলোমিটার/আওয়ার রয়েছে, আমি এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি, মানে 5/18 করে নিচ্ছি। আর এটা সমান সমান এর টাইমটা কত বলে দিয়েছে, এর টাইম বলে দিয়েছে ভাই আমার সেই 8 to 10 সেকেন্ড। বি টোটাল পুরো অতিক্রম করছে সেতু, দেখো 10 প্লাস সেতু 82, 4 18 72, তাহলে এটাকে যদি করি আহ 4 5 20, 4 5 20, 20 2 2 4, 8 2 16, মানে 1640, এটা যদি করি 3 7 21, 3 7 21,
তিন তিরিকে 9, 10 11, এটা যদি করি 3 4 12 13, মানে কত আসছে না 1 9 2 4 329, অর্থাৎ লেন্থ কত চলে এলো 329। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? ওকে, দেন নেক্সট কি বলছে, এত 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 বিন্দু বিশিষ্ট একটি ত্রিভুজ সেন্ট্রয়েড, মানে কেন্দ্রক। তুমি যদি এই যে একটা সুন্দরভাবে একটা ত্রিভুজ আঁকো, এটা যদি সুন্দরভাবে একটা নাম বি, এটার নাম দিলে, সরি এটার নাম এ, এটা বি, এটা সি, এর মান কত বলছে 1.4, এটা যদি বলছে 7 8, এটা যদি বলছে 10 12। এবারে দেখো এই কেন্দ্রক, অর্থাৎ এই মানটা আমাকে জানতে হবে। এই কেন্দ্রকে কি জানো, কেন্দ্রক মানে কি, মানে x1 প্লাস x2 প্লাস x3 বাই 2, অপরটা যদি করো তুমি y1 প্লাস y2 প্লাস y3 বাই 2, তার মানে কি হবে 1 প্লাস 10 প্লাস 7, মানে কত 17 একে 18, 18 বাই 2 হবে একটা। আর একটা কি হবে 4 8 12, মানে 8 12 20 আর কত 24, 24 বাই 2। এটাকে যদি করো 9 2 18, এটাকে যদি করো 12 2 24, মানে 9:12, 9:12। আচ্ছা 9:12, আচ্ছা 9 2 18। আচ্ছা, আহা আমার তো ভুল হলো না, বলাটাই আমার ভুল হলো। দেখো ভাই, যেহেতু তিনটে রয়েছে না, তাহলে 3 দিয়ে ভাগ হবে, সরি 3 দিয়ে ভাগ হবে, তাই এগুলোকে প্রত্যেকটা 3 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, মানে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই 3, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই 3, মানে 3 দিয়ে ভাগ হবে। তাহলে 1 10 একে 11, 7 18, 3 দিয়ে ভাগ করছে 6 আসছে। এটা যদি করো 8 12 20, 4 24, মানে এটা যদি করো 3 8 24, মানে 6,8, অর্থাৎ কোথায় রয়েছে অপশন এতে, একটাই রয়েছে অপশন এ 6,8। ওকে, বলো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, কারোর কোনো সমস্যা নেই। ওকে, তো ক্লাসটি আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকেই ক্লাসটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগছে, বা তোমাদের ক্লাসটি তোমরা আরো কেমন কি চাইছো। ওকে, তো তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। ওকে, আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের প্রিপারেশনটা জোর কদমে চালাবে। ওকে, তো আজকের জন্য এখানে আমি স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।